ফেনীর দাগনভূঞা সরকারি হাসপাতালে ক্রমান্বয়ে বাড়ছে রোগী। এতে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। তবে কনসালটেন্ট এবং জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ৩১ জন চিকিৎসকের পদ থাকলেও রয়েছে ১৯ জন। বেশিরভাগই জুনিয়র কনসালটেন্টের পদগুলো রয়েছে শূন্য। প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদারের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। জনবল সংকট থাকলেও চিকিৎসকদের আন্তরিকতা আর কাঙ্ক্ষিত সেবা পাওয়ায় ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আস্থা ফিরেছে রোগীদের। হাসপাতালের প্রতিদিন গড়ে বহির্বিভাগে ৫ থেকে ৬০০ রোগী সেবা নিচ্ছেন। রোগী ও স্বজনরা জানান, ডাক্তারদের সহযোগিতা ও সেবার মান ভালো হওয়ার পাশাপাশি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় খুশি তারা। এখানে চিকিৎসা ভালো হয়, তার সরকারি হাসপাতালে আনা হয়েছে। আগেও চিকিৎসা ভালো ছিল, এখনো চিকিৎসা ভালো। মেয়েরাতের একটা ভর্তি করছি, এখন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, সেবাটাও ভালো আছে। এদিকে লোকবল সংকটে কিছুটা ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ফলে বাড়তি চাপ নিয়ে দায়িত্ব পালন করছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। এখানে যে ফ্যাসিলিটিস গভর্নমেন্টসের এই হসপিটালে আমি অনেকদিন এখানে টেস্ট করাই, মেশিনপত্র দিয়ে যদি আরো সাফিসিয়েন্ট করা যায় তবে অনেকগুলো আপামর জনগোষ্ঠী উপকৃত হবে। সংস্কার ও পরিবর্তনের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা সেবার মান আরো উন্নত করার কথা জানান উপজেলার এই স্বাস্থ্য কর্মকর্তা। আমরা এই সেবাটা কিভাবে আরো সহজ করা যায় সেই বিষয়ে বেশ কিছু চিন্তা ভাবনা করেছি বা পদক্ষেপ নিয়েছিলাম, সাইনেজ ব্যবহার করে বিভিন্ন জায়গাগুলো চিনাই দেওয়ার বিষয়ে। তো এগুলো যদি অব্যাহত থাকে ভবিষ্যতে আমি মনে করি এটা আরো ভালো হবে। হাসপাতালে লোকবল সংকট সমাধানে কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।